নিজের গুনাহগুলোকে নিয়ে আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, যদিও ছোট পাপ করেছেন, এই আল্লাহ তাআলার কাছে ছোট হন। আল্লাহ তাআলার কাছে ছোট হলে আপনার কোনো যায় হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তাআলার কাছে আপনি ছোট হলে পরে মানুষের কাছে আল্লাহ তাআলা আপনাকে বড় করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন, তর্ক করে অনেক সময়, তর্ক হয়, তর্ক বিতর্ক হয়, এটা স্বাভাবিক, এটা বাস্তব, মানুষের প্রাকৃতিক, মানুষ যেহেতু প্রাকৃতিক অবশ্যই এটা হবে, তর্ক বিতর্ক হবে। তবে শুনেন হাদিস একটা শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সময় কারোর সাথে যদি বাক বক্তৃতা শুরু হয়, তর্ক বিতর্ক শুরু হয়, তখন তুমি একটা নিয়ম অবলম্বন করবে, একটা পদ্ধতি অবলম্বন করবে। বা কি পদ্ধতি? তো তুমি জানো যে তোমারটা সঠিক, তুমি ভালো করে জানো তোমারটা সঠিক, তুমি ঠিক পথে আছো, সঠিক পথে আছো, কিন্তু তারপরও তোমারটা মানতেছে না, তারপরও তোমারটা মানতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তুমি এই সঠিক জানার পরেও তার কাছ থেকে ছোট হয়ে ফিরে আসো, অযথা তর্ক করিও না। হাদিসটা শুনেন, ভালো করে মনোযোগ দেন। যে ব্যক্তি সঠিকটা জানার পরেও আপনার কথাটা মানতেছেন, আপনি সঠিক পথে আছেন, থাকার পরেও আপনার কথাটা মানতেছেন, আপনি ওখান থেকে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ওইখান থেকে তর্ক না করিয়ে চলে আসবে তার হায়াত আরো বৃদ্ধি হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে তর্ক করার কোনো প্রয়োজন নাই। ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে বড় করে তুলে ধরতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে আপনি দেখেন না, আপনি একটা নাপাক পানি থেকে তৈরি, আর সেই পানিটাকে, নাপাক রক্তপুষটাকে ঢাকা দিয়ে আল্লাহ তাআলা এত বড় একটা সুন্দর একটা দেহ বটি তৈরি করে দিলেন যাতে রক্তপুষ পানি বাইর না হয়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে গেলে পঞ্চম নম্বর হলো আপনাকে নিজের ছোটোখাটো গুনাহগুলো, অপরাধগুলো আল্লাহ তাআলার কাছে বড় করে তুলে ধরেন, আল্লাহর কাছে ছোট হন, ছোট হলে পরে আল্লাহ তাআলা অন্যের কাছে আপনাকে বড় করে দিবেন। 6 নম্বরে যাই। 6 নম্বর হলো একবারে পরিপূর্ণভাবে যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহর রব বলে স্বীকার করবে, ওই ব্যক্তি 6 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। এখন কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও হুজুর আপনার চেয়ে ভালো আছি, আমি আমার মতো আমাকে চলতে দেন, তাহলে আমি তো স্পষ্ট বলতে পারি আপনি আল্লাহর মহব্বত অর্জন করতে এখনো পারেন নাই। কেউ যদি আল্লাহর মহব্বত অর্জন করা ছাড়াই বলে আল্লাহকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়াই যদি আল্লাহকে বলে খুব ভালোবাসি, আল্লাহ তাআলা কয় বেটা তুমি আমার হুকুম সুন্নাত মানো না, আমি যেটা বলছি যে নিয়ম নীতি দিছি মানো না, আর বলো তুমি আমাকে মহব্বত করো। মাওলানা নুরুল আমিন সাহেব তিনি বলছেন, একটা বউয়ের উদাহরণ দিয়ে বলছে যে স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে। তো স্বামী একদিন হট করে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া বাড়িতে গেছে। এখন স্ত্রী গিয়া বলছে তোমাকে খুব ভালোবাসি, স্বামীকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। স্বামী এবার রাগ করে তুমি ভালোবাসো, আমার রক্ত বাইর হচ্ছে আর তুমি ভালোবাসা নিয়ে পারো, ভালোই যদি বেঁচে থাকো তাহলে আগে দ্রুত আমার এই ট্রিটমেন্ট দাও, এটাকে ড্রেসিং করো, হ্যাঁ, তারপর না ভালোবাসা প্রকাশ হবে। আপনি আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর আদেশ মানলেন না, আল্লাহর নির্দেশ মানলেন না, এটা আপনার কেমন ভালোবাসা? এটা আল্লাহর সাথে শয়তানি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা নিয়ম পদ্ধতি প্রত্যেককে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।